নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদিকে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সলিউশন করাচ্ছি, যে প্রশ্নগুলো এবছর এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এই প্রশ্নগুলো হয় প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন বা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই আমি করাচ্ছি। অলরেডি এর পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে আলোচনা করছি পার্ট 2 ভিডিও নিয়ে, যেটা কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে কিন্তু করানো হচ্ছে। ওকে, তো দেখো প্রশ্নটা কি দিয়েছে। ইভালুয়েট ইন্টিগ্রেশন 0 to π/2 রুট অফ ট্যান এক্স বাই আন্ডার রুট অফ ট্যান এক্স প্লাস আন্ডার রুট অফ কট এক্স ডিএক্স। এটা একটা ইন্টিগ্রেশন দিয়েছে, এটাকে ইভালুয়েট করতে বলা হয়েছে। তো দেখো, অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিক্যাল অ্যাকর্ডিং টু দি প্রিন্সিপাল অফ according to the principle of classic ইন্টিগ্রেশনের প্রিন্সিপাল অনুযায়ী আমরা দেখতে পাই যে ইন্টিগ্রেশন অফ a to b fx dx যদি এরকম থাকে, সেটাকে কিন্তু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ a to b f অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এ আকারে আমরা লিখতে পারি। একইভাবে ইন্টিগ্রেশান 0 to a এফএক্স ডিএক্স যদি থাকে, সেটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এ আকারে লিখতে পারি। তো এখন আমরা ধরে নিচ্ছি লেট আই ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু 0 to π/2 আন্ডার রুট অফ ট্যান এক্স বাই আন্ডার রুট ট্যান এক্স প্লাস আন্ডার রুট কট এক্স ডিএক্স। এবার এখানে কি করব আমরা, এক্স যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন আমরা এখান থেকে কী পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 এফএক্স ডিএক্স যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 0 to π/2 এফ অফ π/2 মাইনাস এক্স ডিএক্স, এ আকারে লিখতে পারি এই সূত্রটা অনুযায়ী। তাহলে সেটাই আমি এখানে করব। তাহলে ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশান 0 to π/2 রুট অফ ট্যান এক্স যেটা ছিল, সেটাকে ট্যান π/2 মাইনাস এক্স লিখব, ঠিক আছে, এক্সের ইন প্লেস অফ এক্সের জায়গায়, বাই আন্ডার রুট ট্যান এক্স যেটা ছিল, সেটাকে ট্যান π/2 মাইনাস এক্স লিখব, ঠিক আছে, প্লাস আন্ডার রুট অফ কট π/2 মাইনাস এক্স লিখব, ঠিক আছে, ডিএক্স। ওকে, এবার দেখো, এবার এটাকে তুমি নাম দাও ইকুয়েশন 1, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালু কত হয়, কট থিটা, এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, এটা কিন্তু হয়। তো সেই অনুযায়ী আয়ের ভ্যালুটা কি হয়ে যাবে, এখানে আই হয়ে যাবে 0 to π/2। তাহলে আন্ডার রুট অফ ট্যান π/2 মাইনাস এক্স মানে হচ্ছে কট এক্স, তাহলে আন্ডার রুট কট এক্স লিখব, বাই নিচে কি হচ্ছে আন্ডার রুট ট্যান π/2 মাইনাস এক্স মানে হচ্ছে কট এক্স, প্লাস কট π/2 মাইনাস এক্স মানে হচ্ছে ট্যান এক্স ডিএক্স। এটাকে আমরা লিখব ইকুয়েশন 2। তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, বাই অ্যাডিং ইকুয়েশান 1 অ্যান্ড ইকুয়েশান 2 উই গেট, যদি আমরা এই দুটো ইকুয়েশানকে যোগ করি, তাহলে আমরা কি পাবো, আই প্লাস আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশান 0 to π/2 আন্ডার রুট ট্যান এক্স
বাই আন্ডার রুট ট্যান এক্স প্লাস কট এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান 0 টু পাই বাই 2 আন্ডার রুট কট এক্স বাই আন্ডার রুট ট্যান এক্স প্লাস কট এক্স ডিএক্স ট্যান এক্স প্লাস কট এক্স ডিএক্স। ওকে, এবারে আমরা কি করব, দুটো ইকুয়েশনকে আই প্লাস আই 2i এবং ইন্টিগ্রেশান 0 টু পাই বাই 2 কী হয়ে যাবে, রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স, উপরে কী রইল রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স, নিচে কী রইল রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স, নিচে এটাই রইল, ঠিক আছে, ইন্টু ডিএক্স। তাহলে এবার দেখো রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স উপরেও রয়েছে, রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স নিচেও রয়েছে, তাহলে পুরোটা কেটে গেল মানে কি হলো 1 থাকলো, তাহলে ইন্টিগ্রেশান 0 টু পাই বাই 2 1 ডিএক্স হলো 2i ইকুয়ালস টু। নেক্সট স্টেপে আমরা দেখব যে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, 1 ডিএক্স মানে কি 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্সই হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স হয়ে যায় এক্স, তাহলে তার বটম ভ্যালু কত 0, হায়ার ভ্যালু কত পাই বাই 2, তাহলে এখানে লিখব পাই বাই 2 মাইনাস 0 মানে শুধু পাই বাই 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু কত হলো i ইকুয়ালস টু পাই বাই 2 ইন্টু 2 ইকুয়ালস টু পাই বাই 4, তো ভ্যালু ইন্টিগ্রেশন ভ্যালু কত বেরোলো পাই বাই 4, এটাই কিন্তু হবে আনসার। যদি তোমাকে ইভ্যালুয়েট করতে দেয় তাহলে কিন্তু রুট ট্যান এক্স বাই রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স থাকে, তার আনসার হবে কিন্তু পাই বাই 4 হবে কিন্তু এর উত্তর। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ক্লাসিক ইন্টিগ্রেশন যদি দেখি, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর কী হয়, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন তাহলে যদি এ এর জায়গায় 0 থাকে, বি এর জায়গায় এ থাকে, এফ এক্স ডিএক্স হয়, তাহলে ইন্টিগ্রেশান 0 টু এ এফ অফ শুধু এ আছে মানে এ প্লাস 0 মানে এই হয়, তাহলে এ মাইনাস এক্স ডিএক্স। এখন আমরা ধরেছি ইন্টিগ্রেশান আই ইকুয়ালস টু আমার যেটা দেয়া আছে 0 টু পাই বাই 2 রুট অফ ট্যান এক্স বাই রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স। এখন এই প্রিন্সিপাল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সর্বনিম্ন ভ্যালু আছে 0, সর্বোচ্চ ভ্যালু এর জায়গায় আমার আছে পাই বাই 2, তাই ইন্টিগ্রেশান 0 টু পাই বাই 2 এফ এক্স ডিএক্স যদি থাকে সেখানে হবে ইন্টিগ্রেশান 0 টু পাই বাই 2 এফ অফ এর জায়গায় কি হলো পাই বাই 2 প্লাস 0 মাইনাস এক্স, সেটাকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা চেঞ্জ করব কি, আয়ের জায়গায় আমার ট্যান এক্স ছিল সেটাকে করে দেবো ট্যান পাই বাই 2 মাইনাস এক্স, নিচে ট্যান এক্স ছিল ট্যান পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুটের আন্ডারে কী ছিল কট পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। এখন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় কট থিটা, এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় ট্যান থিটা। তাহলে ট্যান পাই বাই 2 মাইনাস এক্স এই যে আন্ডার রুটের ভিতরে যেটা রয়েছে সেটা কট এক্স হয়ে যাবে, এবং এই যে কটের ভিতর আন্ডার রুটের ভিতরে রয়েছে এটা ট্যান হয়ে যাবে, তাহলে ট্যানগুলো কট হবে, কটটা ট্যান হবে, তাহলে কী হয়ে গেল ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 আন্ডার রুট অফ কট পাই বাই 2 ট্যান পাই বাই 2 মাইনাস এক্স হয়ে গেল কট এক্স, নিচে ট্যান পাই বাই 2 মাইনাস এক্স হয়ে গেল কট এক্স, কট পাই বাই 2 মাইনাস এক্স হয়ে গেল ট্যান এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন আয়ের কিন্তু দুটো ইকুয়েশন পেলাম। প্রথম ইকুয়েশনে আই পেলাম 0 টু পাই বাই 2 আন্ডার রুট অফ ট্যান এক্স বাই আন্ডার রুট ট্যান এক্স প্লাস কট এক্স ডিএক্স, এটা ইকুয়েশন 1 পেলাম। ইকুয়েশন 2তে আমরা যখন ক্লাসিক্যাল ইন্টিগ্রেশনের সূত্র বসালাম তখন পেলাম আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট অফ কট এক্স বাই রুট কট এক্স প্লাস রুট ট্যান এক্স ডিএক্স। ওকে, এবারে এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করেছি, বাই অ্যাডিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 উই গেট কি পেয়েছি আই প্লাস আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট ট্যান এক্স বাই রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট কট এক্স বাই রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স। এখন দুটোকে যোগ করেছি, তাহলে রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স, নিচে হয়ে গেল দেখো দুটোতেই একই আছে, তাহলে রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ইন্টু আমাদের ডিএক্স আছে, তাহলে রুট ট্যান এক্স রুট কট এক্স উপরেও আছে নিচেও আছে, কেটে গেল মানে 1 হয়ে গেল, তাহলে এটা কী হলো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 ডিএক্স, আর এদিকে আই প্লাস আই করেছিলাম মানে 2i, তাহলে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স, তাহলে 2i ইকুয়ালস টু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স 0 টু পাই বাই 2 হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, তাহলে পাই বাই 2 মাইনাস 0,
ঠিক আছে, তাহলে 2i ইকুয়ালস টু পাই বাই 2, i ইকুয়ালস টু পাই বাই 4, এটা হলো কিন্তু আমার অ্যান্সার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং 2026 সালের পরীক্ষার জন্য, তাই অবশ্যই কিন্তু দেখে নাও এই ভিডিওটি। ধন্যবাদ।